শাকিব খানের ব্যক্তিগত লাইফ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, তারপরও আমাদের মেগাস্টার শাকিব খান এমন একজন নায়ক, তার জনপ্রিয়তা বিন্দু মাত্র কমে না। আর বাংলাদেশে যারা নায়ক আছে তাদের সিনেমা হল মালিকরে নেয় না, দর্শক দেখবে কি করে? আমি নজরুল বলি যে শাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখার জন্য টাকা খরচ করে আমি যাই, কিন্তু অন্য নায়কের সিনেমা যদি কেউ মাগনা নিয়ে আমারে দেখায় আমি দেখতে যাইতে পারবো না। তখন সেই মানুষটাকে বলবো যে ভাই, আমার সময়ের অনেক দাম আছে। প্রিয় মানুষ শাকিব খানের জন্য হয়তো সময় দিতে পারবো, হয়তো না। শাকিব খানের সিনেমা দেখার আগ্রহটা আছে। যেমন আমি যখন ওমানে ছিলাম, ছুটিতে যখন আসলাম, তখন সিনেমা চলছিল শাকিব খানের পাসওয়ার্ড। এই সিনেমাটা দেখে গেলাম। বিদেশে তো আসলে ওই জায়গায় সিনেমা দেখার সুযোগ ছিল না, আর যখন আসতো মানে তখন যাওয়ার সেই যাওয়ার জন্য ছুটি পাইতাম না। তো যাই হোক, শাকিব খানের লাইফে যতগুলো ঘটনা ঘটে গেছে, যে শাকিব খান 2017 সালে যে শাকিব খানের গায়ে হাত তুলেছে এফডিসির মধ্যে, বাংলা চলচ্চিত্রে কয়জন শাকিব খানের পক্ষ হয়ে প্রতিবাদ করছে? করে নাই। এই যে একটা সিনেমা নিয়ে শাকিব খানের কোন প্রযোজকের সাথে শাকিব খানের কি না কি হয়েছে এই নিয়ে মামলা হইল, কোনো চলচ্চিত্রের মানুষ এই নিয়ে প্রতিবাদ করছে? করে নাই। কারণ অনেক মানুষ শাকিব খানের খারাপটাকে তারা বাহাবা দেয়, কিন্তু শাকিব খানের সাপোর্ট করে না। কিন্তু তারা জানে না শাকিব খানের সিনেমা ছাড়া বাংলাদেশের 95% দর্শক অন্য নায়কের সিনেমা দেখে না। যারা যদি শাকিব খান যদি নিজেও বলে আপনি ওই নায়কের সিনেমা দেখেন, আমার মতো সাপোর্ট করেন, আমি করব না। কারণ আমি শাকিব খানের অভিনয় দেখে শাকিব খানকে ভালোবাসি, কিন্তু শাকিব খান যাকে বলবো তার সিনেমা টাকা দাও আমি দেখবো না। কারণ আমার পছন্দের নায়ক শাকিব খান, তার জন্য টাকাটা খরচ করতে পারবো, কিন্তু অন্য নায়কের ক্ষেত্রে ওই টাকা খরচ করে আমি দেখবো না, শাকিব খান যদি নিজেও বলে। কারণ আমি সাকিবিয়ান, শাকিব খানকে ভালোবাসি। হ্যাঁ, শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি, বলতে হয়, না বললে চলে না ভাই। কারণ আমরা যদি কখনো না বলি যে যদি শাকিব খান প্রথম বিয়ে করছে কি কাউকে জানায় নেই, তখন আমরা যখন অপু বিশ্বাস আসে ইন্টারভিউতে বলে যে শাকিব খান আমার স্বামী, তখন আমরা বলছিলাম হইতেই পারে, আমরা আনুমানিক করছিলাম চলো। পরে যখন আগে বুবলি ম্যাডামকে বিয়ে করে শাকিব খান, এই বিষয়টা বিশ্বাস করে আমরা নিতে পারি নাই। কেন নিতে পারি নাই? কারণ শাকিব খান এই ভুলটা আবার দ্বিতীয়বার করেছে, লুকায় বিয়ে করছে, তাও আবার অপু বিশ্বাস সংসারটা ভাঙ্গিয়া। এই বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। তারপরেও শাকিব খানের সিনেমা তো দেখা মিস করতে পারবো না। কারণ শাকিব খানের ব্যক্তিগত যে লাইফ, যে এই কাজটি করলো, অনেক সমালোচনা হয়, মানুষ দেখলে অনেক কি বলে, তুই শাকিব খানকে সাপোর্ট করো, 2টা বিয়ে করছে, এটা করছে সেটা করছে। তারপরে বলি আমি শাকিব খানকে পছন্দ করি, তার সিনেমা দেখি, তার ব্যক্তিগত লাইফে যাই হোক না কেন। শাকিব খানের ব্যক্তিগত লাইফ আমার ভালো লাগে না। কারণ উনি যেভাবে যে কাজটা করেছে বর্তমানে, যেটা বুবলি ম্যাডামের সাথে মিলে গেছে, অপু ম্যাডাম এতদিন সহ্য করে রয়েছে, কিন্তু শাকিব খানের সাথে অপু ম্যাডামকে খুব ভালো লাগে সিনেমা হলে, কিন্তু বুবলি ম্যাডামকে তেমন ভালো লাগে না আমার কাছে। আমি সিনেমা হলে দেখছি, আমার কাছে বিন্দু মাত্র ভালো লাগে নাই, ওনার সাথে মানাই না আমার কাছে মনে হয়। যাই হোক, শাকিব খান যেহেতু বুবলি ম্যাডামকে নিয়ে ভালো থাকতে পারে, থাকুক, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে শাকিব খান বাংলা সিনেমার কিং খান, ওনার রাজত্ব, উনি যতদিন সিনেমা করবে কোনো নায়ক ওই জায়গায় আসতে পারবে না, এবং শাকিব খান যখন সিনেমা করে বন্ধ করে দেবে তারপর আসতে পারবে না। কারণ কি জানেন, মানুষ যাকে ভালোবাসে না তার সিনেমা দেখার জন্য নিজের টাকা খরচ করে যাবে না। বুঝতে পারছেন? টাকা লাগে সিনেমা দেখতে, সেই টাকা খরচ করে দেখার জন্য শুধু শাকিব খানকেই দেখতে চাই, অন্য কাউকে না।